হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে আমি তোমাদের জন্য আবার নিয়ে এসেছি আজকে একটা নতুন ক্লাস। যারা এখন দশম শ্রেণীতে নতুন ছিল তাদের জন্য প্রথম দিকটা বেড়ে গেছে, কারণ তোমাদের এই বছরের শেষের দিকে চলে আসতে চলেছে টেস্ট পরীক্ষা এবং তারপরে প্রথম দিকে চলে আসতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। তাই তোমাদের জন্য খুব তাড়াতাড়ি তোমাদের এখানে প্রশ্নবিচিত্রা বের করে দিয়েছে। সেই প্রশ্নবিচিত্রা আমি তোমাদের জন্য এর আগে 4টে ক্লাসে তোমাদের জন্য প্রথমে ভৌতবিজ্ঞান সমস্ত ফার্স্ট সামিটের কোশ্চেনগুলো সলিউশন করে দিলাম, এবং এর আগে আরেকটা ক্লাসে তোমাদের জন্য লাইফ সায়েন্সের প্রথম যে পার্ট ছিল সেখানে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ সাথে 1, 2, 3, 4টে স্কুলের সমস্ত সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছিলাম। এরপর আজকের ক্লাসে আলোচনা করে দিয়ে চলেছি তোমাদের জন্য 4 নম্বর স্কুল, এই 4, 5, 6, 7 4টে স্কুলে আরও তোমাদের জন্য সম্পূর্ণভাবে শর্ট কোশ্চেন উত্তর আলোচনা করে দিয়ে চলেছি। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। তবে ক্লাসটা শুরু করে বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তোমরা এখানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সম্পূর্ণভাবে সলিউশনগুলো পাওয়ার জন্য সায়েন্সের উপরে। দেখো 4 নম্বর স্কুল কী বলছিল, গঙ্গারামপুর হাই স্কুল এইচএস। এখানে আমি তোমাদের জন্য গ্রুপ বি মানে বিভাগ উত্তর শর্ট করে দিতে চলেছি, কারণ গ্রুপের উত্তরগুলো তোমাদের বইতে এখানে দেওয়া আছে। দেখো 2-এর দাগে কী বলেছিল, নিচের 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্ন উত্তর নির্দেশ অনুসারে দাও। এগুলো প্রত্যেকটা পেজে নির্দেশ একই, শূন্যস্থান পূরণ করে যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, বন চারালে উদ্ভিদের পত্রক দুটি ড্যাশ চলন দেখায়। উত্তরটা হবে প্রকরণ চলন দেখায়। উত্তরটা লিখে নেওয়া হবে প্রকরণ চলন। 2.2 ATCH ড্যাশ গ্রন্থি থেকে খরিত হয়। এই প্রশ্নের উত্তরটি হলো, দেখো ATH পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয়। উত্তরটা হলো ATH পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয়। 2.3 মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে। উত্তরটা হবে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। উত্তরটা হলো মাইটোসিস কোষ বিভাজন। এরপরে দ্বিতীয় পয়েন্ট, সত্য না মিথ্যা তা নির্ণয় করে যে কোনো দুটি। 2.4 ডেনড্রন উদ্দীপনা গ্রহণ করে ও অ্যাকশন উদ্দীপনা পরিবহন করে। কথাটি সত্য, এখানে লিখে দাও সত্য। এখানে ডেনড্রন উদ্দীপনা গ্রহণ করে এবং অ্যাকশন উদ্দীপনা পরিবহন করে। 2.5 প্রাথমিক খাঁজকে NOR বলা হয়। কথাটা মিথ্যা, NOR বলা হয় এখানে গৌণ খাঁজকে। লিখে দাও গৌণ খাঁজকে বলা হয় NOR। এরপরে 2.6 কোষ বিভাজনের ক্ষুদ্রতম দশা হলো মেটাফেজ। এ কথাটিও মিথ্যা। কোষ বিভাজনের ক্ষুদ্রতম দশা হলো টেলোফেজ। উত্তরটা হবে টেলোফেজ। হয়ে গেল। এখানে সমস্ত সৎ মিথ্যা সলিউশন করে দিলাম। এরপরে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। 2.7 ভেগাস তাসমূল হবে খর দাগে মিশ্র স্নায়ু। এখানে ক্ষয় বলছেন 2.7। এরপর দেখো মিওসিস ওয়ানের হ্রাস বিভাজন হবে 2.8 ক। ট্রাইসেপস উত্তরটা মিলবে এক্সটেনসর পেশি 2.9। এখানে যে সমবিভাজন পড়ে আছে এটা সমবিভাজন হচ্ছে মিওসিস 2 হলে তাহলে সমবিভাজন হতো। এরপরে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2.10 নিচে সম্পর্কিত শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টি শূন্যস্থান থেকে দ্বিতীয় জোড় শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। ডিঅক্সিরাইবোজ শর্করা DNA যদি হয় তাহলে RNA কে কী বলা হয়? দেখো ডি আছে বলে এখানে ডিঅক্সি হয়েছে, এখানে যেহেতু RNA দেওয়া আছে না শুধু হবে রাইবোজ শর্করা। উত্তরটা হবে রাইবোজ শর্করা হলো। এরপরে দেখো 2.11 স্নায়ুতন্ত্রের ধারক কোষের নাম লেখো। এই প্রশ্নের উত্তরটা দেখো নিউরোগ্লিয়া। এই প্রশ্নের উত্তরটা হবে নিউরোগ্লিয়া। স্নায়ুতন্ত্রে ধারক কোষের নাম হলো নিউরোগ্লিয়া। হয়ে গেল। এখানে আমাদের 4 নম্বর স্কুলে সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো সলিউশন এই পর্যন্ত। এরপরে 5 নম্বর স্কুলে। এরপর দেখো স্কুল নম্বর 5 গোরাবাজার IC ইনস্টিটিউশন। 1-এর দাগের উত্তরগুলো তোমাদের বই শেষে করে যাচ্ছেন, তোমাদের বারবার ধরে বলছি এই জন্য চলে আসছে একদম বিভাগ খতে। এখানে বিভাগ খতে 2-এর দাগে কী বলেছিলাম, নিচে 11টি প্রশ্ন মধ্যে 9টি প্রশ্ন উত্তর নির্দেশ অনুসারে দাও। প্রথম বলছিল যে কোনো দুটি করতে শূন্যস্থান পূরণ। ড্যাশ ভেসোপ্রেসিন হরমোন ক্ষরণ করে। এই প্রশ্ন উত্তরটা হবে পশ্চাৎ পিটুইটারি। উত্তরটা হলো পশ্চাৎ পিটুইটারি থেকে ভেসোপ্রেসিন হরমোন ক্ষরণ হয়। 2.2 চক্ষু গোলকের ব্যাস স্বাভাবিক তুলনায় বড় হয়ে যায় ড্যাশ ত্রুটিটি। এই প্রশ্ন উত্তরটা হবে মায়োপিয়া ত্রুটিটি। উত্তরটা লিখে দাও মায়োপিয়া ত্রুটিতে চক্ষু গোলকের ব্যাস বড় হয়ে যায়। 2.3 ড্যাশ রোগে কোষচক্র অনিয়মিত হয়ে পড়ে। প্রথম উত্তরটা হবে টিউমার, কেননা টিউমারই প্রথমে কোষচক্র অনিয়মিত হয়ে পড়ে, তার ফলে গিয়ে ক্যান্সার হয়। এরপরে সত্য না মিথ্যা নিরূপণ করো যে কোনো দুটি। 2.4 শিশুর কথা বলতে শেখা শর্ত নিরপেক্ষ প্রতিবর্তক ক্রিয়া। কথাটা মিথ্যা,
কেননা শিশুর কথা বলতে শেখা এটা কিন্তু শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া নয়। শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলতে যেটা তার জন্মগত, কিন্তু কথা বলতে শেখা এটা কিন্তু অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, তাই কথাটা হবে মিথ্যা এবং সাইড লিখতে এটা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। 2.5 কোষ প্রাচীর নমনীয় করে, কোষ প্রাচীরে নতুন উপাদান সজ্জিত করে, কোষের সামগ্রিক বৃদ্ধি ঘটায় অক্সিন। এ কথাটি সত্য। লিখে দাও, এই প্রশ্নের উত্তরটি হলো সত্য। 2.6 দ্বিতীয় মিওটিক কোষ বিভাজন হলো হ্রাস বিভাজন। এই কথাটি মিথ্যা। আমি দেখো এখানে কি বলেছিল, আমি তোমাদের প্রথম বলেছিলাম না মিওসিস ডবল এতে তোমার কী হয়, এখানে মিওসিস ডবল এ হয় সমবিভাজন, আর তোমার কি বলেছিলাম যে মিওসিস ওয়ানে হয়, মিওসিস ওয়ান যেটা হয় সেটা হচ্ছে তোমাদের জন্য হ্রাস বিভাজন। এখানে বলছিল হ্রাস বিভাজন মিওটিক টু, তাহলে কথাটা হবে কি মিথ্যা। তাহলে এই যে কী লিখতে পারি আমরা, যদি হ্রাস বিভাজন ঠিক আছে এখানে কি মিওটিক আই করতে হবে, তাহলে করে দিই মিওটিক আইটা হচ্ছে হ্রাস বিভাজন, মিওটিক আই। হয়ে গেল এই প্রশ্ন উত্তরটা হয়ে গেল। এর সঙ্গে সঙ্গে দেখো আমাদের শূন্যস্থান পূরণ সাথে সত্য মিথ্যা শেষ হয়ে গেল। এরপরে দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করো। 2.7 মাইটোসিস কোষ বিভাজন। এই প্রশ্ন উত্তরটা হবে দেহকোষ। 2.7 এটা মিল হবে কত, এখানে খ দাগের সঙ্গে উত্তরটা হবে দেহকোষ। এরপরে 2.8 সিএসএফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড মস্তিষ্কে পুষ্টি সরবরাহ করে। 2.8 সঙ্গে মিল হবে গ। এরপরে 2.9 মেটাসেন্ট্রিক, তার সঙ্গে মিল হবে ভি আকৃতির ক্রোমোজোম। এটা হয়ে গেল 2.9। এরপরে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রথমে কী বলছিল 2.10 নিচে সম্পর্কযুক্ত শব্দ যে দেওয়া আছে প্রথম জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। এখানে কি অ্যামাইনোধর্মী বা স্টেরয়েড ধর্মী যদি প্রাণী হরমোন, তাহলে উদ্ভিদ হরমোন ড্যাশ। এটা 50-50, এটা মনে হয় না সঠিক হবে, তবু আমার মনে হচ্ছে এটা আমলিক ধর্মী হতে পারে, কিন্তু এটা ঠিক নাও হতে পারে। এখানে উদ্ভিদ হরমোনটা আমলিক ধর্মী হলেও হতে পারে। এরপর দেখো 2.11 টেলোমিয়ারের গুরুত্ব লেখো। এটা হচ্ছে টেলোমিয়ারের গুরুত্ব। প্রথম গুরুত্ব কি, টেলোমিয়ার ক্রোমোজোমকে স্থায়িত্ব প্রদান করে। দ্বিতীয় গুরুত্ব কি, টেলোমিয়ার ক্রোমোজোমের সক্রিয়তা বজায় রাখতে সাহায্য করে। তৃতীয় গুরুত্ব হচ্ছে টেলোমিয়ার কোনো ক্রোমোজোমকে তার সমসংস্থ ক্রোমোজোম বা অন্য কোনো ক্রোমোজোমের সঙ্গে জুড়ে রাখতে বাধা দেয়। চতুর্থ গুরুত্ব হচ্ছে ক্রোমোজোমে কোষে বার্ধক্য ও মৃত্যু ঘটে। তোমাদের একটা বলছিলাম স্কুলে 4টি দিন, যেটা তোমাদের ইচ্ছা সেটা তোমরা লিখতে পারো। এর সঙ্গে দেখো এরপর সঙ্গে আমাদের 2য় নম্বর স্কুলের সম্পূর্ণভাবে প্রশ্ন উত্তরগুলো শেষ হয়ে গেল। এরপর দেখো 8ম ক্লাসের 3য় নম্বর স্কুল নম্বর 6 হুগলি কলেজিয়েট স্কুল। এখানে সেই স্কুলে আমরা সমস্ত দ্বিমাত্রিক প্রশ্ন উত্তরগুলো মানে ভিএসি উত্তরগুলো করে দিতে চলেছি। দেখো সেই 6 নম্বর স্কুল হুগলি কলেজিয়েট স্কুল, এখানে 2 দাগে নিচে 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্ন উত্তর অনুসারে দাও। শূন্যস্থান পূরণ করে যে কোনো 2টি। ড্যাশ হলো মাস্টার গ্ল্যান্ড, উত্তরটা হবে পিটুইটারি। পিটুইটারিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এরপরে 2য় প্রশ্ন, আইবিএ এর সম্পূর্ণ নাম কি? এই প্রশ্নের উত্তরটি হবে ইন্ডোল বিউটারিক অ্যাসিড। ইন্ডোল বিউটারিক অ্যাসিড হলো, এটা হয়ে গেল এই প্রশ্নটা। এবার 2.3 ড্যাশ পদ্ধতিতে ক্রোমোজোম কোষ বিভাজনের ফলে প্রজাতি ক্রোমোজোম সংখ্যা বংশ পরম্পরায় ধ্রুবক থাকে। উত্তরটা হবে মিওসিস। আমি নিচে লিখে দিচ্ছি, উত্তরটা হবে মিওসিস। মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে প্রজাতি ক্রোমোজোম সংখ্যা বংশ পরম্পরায় ধ্রুবক থাকে। এরপর দেখো 2.4 তার আগে বলছিল বাক্যের সত্য মিথ্যা লেখো যে কোনো 2টি। স্নায়ুতন্ত্রের গঠনগত একক হলো নেফ্রন, কথাটা মিথ্যা। নেফ্রনটা হচ্ছে বৃক্কের গঠনগত একক। 2.5 গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে 3টি হাইড্রোজেন বন্ড থাকে, কথাটা সত্য। এরপরে 2.6 বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী উদ্ভিদ হরমোন হলো অক্সিন, কথাটা হবে মিথ্যা। কথাটা হবে মিথ্যা। এই প্রশ্নের উত্তরটি মিথ্যা হবে, কেননা জীবের সুপ্তাবস্থা ভঙ্গ করার কাজটা এখানে অক্সিন করে না। এরপরে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া শব্দটির সম্পূর্ণ জোটটি লিখতে বলছিল। 2.7 NOR তার সঙ্গে মিল হবে গৌণ খাঁজ। 2.7 সঙ্গে মিল হবে গ। 2.8 TSH তার সঙ্গে মিল হবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সেটা থাইরয়েড গ্রন্থিতে ক্ষরিত হয়, মানে 2.8 হবে ক। এরপরে ক্রসিং ওভার তার সঙ্গে মিল হবে মিওসিস, হয়ে গেল, তার মানে খ দাগি। এরপর দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2.10 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয় অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে লেখো। সাইন্যাপসিস, মিওসিস, কায়াজমা আর ক্রসিং ওভার। এই প্রশ্নের উত্তরটি হবে মিওসিস। এই প্রশ্নের উত্তরটি হবে মিওসিস। 2.11 একটি অন্তর্বায়ু স্নায়ুর নাম লেখো।
একটি অন্তর্বাহী স্নায়ু হলো, উত্তরটা হবে অপটিক স্নায়ু। একটা অন্তর্বাহী স্নায়ু হচ্ছে অপটিক স্নায়ু। এরপরে দেখো স্কুল নম্বর 7, এখানে কি বলেছিল, জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। এখানে এটা আমি বিভাগ খগুলো করে দিতে চলেছি। চলো শুরু করা যাক। এটা হচ্ছে আজকের ক্লাসের শেষ বিভাগ খ। 11টি প্রশ্ন মধ্যে 9টি প্রশ্ন উত্তর দাও। প্রথমে ছিল শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, সাইক্লোসিস ও রোটেশন দুটি হলো ড্যাশ চলন। উত্তরটা হবে প্রোটোপ্লাজমীয় চলন। এটা একটা ভালো প্রশ্ন, উত্তরটা হবে প্রোটোপ্লাজমীয় চলন। উত্তরটা কি হলো, প্রোটোপ্লাজমীয় চলন। হয়ে গেল, এটা আমি নিচে লিখে দিচ্ছি। এরপর দেখো, ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়ার জন্য ড্যাশ হরমোন দায়ী। এই প্রশ্নের উত্তরটি আমার একটু সন্দেহ লাগছে। এই প্রশ্ন উত্তরটা যতদূর মনে হচ্ছে এটা অ্যাড্রিনালিন হতে পারে অ্যাড্রিনালিন, কেননা এটা যেহেতু ভয় কিংবা আনন্দে খরিত হয়, তাই এটা হঠাৎ করে খরিত হবে, আবার হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। এই জন্য ফাইট অর ফ্লাইট, এই জন্য এটা হবে অ্যাড্রিনালিন বলে হলেও হতে পারে মনে হচ্ছে। এরপর দেখো, গুয়ানিন ও অ্যাডিনিন হলো একটি ড্যাশ জাতীয় ক্ষারক। উত্তরটা হবে পিউরিন। উত্তরটা কী হবে, পিউরিন। পিউরিন জাতীয় ক্ষারক হচ্ছে অ্যাডিনিন ও গুয়ানিন। এরপর নিচে বাক্যগুলি সত্য না তা মিথ্যা লেখো। 2.4, আমাদের দশম করটীয় স্নায়ু হলো ভেগাস। কথাটা সত্য। এরপরে 2.5, অ্যামাইটোসিস প্রক্রিয়ায় অপত্যক্ষ সৃষ্টি হয় না, শুধুমাত্র নিউক্লিয়াস বিভাজিত হয়। কথাটা মিথ্যা, অপত্যক্ষ সৃষ্টি হয়, তার সাথে সাথে নিউক্লিয়াস বিভাজিত হয়, তাই কথাটা হবে মিথ্যা। 2.6, একটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন হলো অক্সিন। এই কথাটি সত্য। এই প্রশ্নের উত্তরটি হবে মিথ্যা, কেননা এখানে অক্সিজেনের সংকেতে কিন্তু কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন সবগুলোই থাকে, 4টে উপাদান যেহেতু থাকে, তাই কথা এখানে অবশ্যই নাইট্রোজেন আছে, তাই নাইট্রোজেনবিহীন বলছে, মানে কথা হবে মিথ্যা। এরপরে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সম্পর্ক মিল করো। 2.7, এখানে কি বলেছিল, কোষপাত। এই প্রশ্নের মিল হবে, তাহলে দেখো এখানে কোষপাত। এই প্রশ্নের উত্তরটি হবে উদ্ভিদ সাইটোকাইনেসিস। 2.7 মিল হবে খ দাগে, উদ্ভিদ সাইটোকাইনেসিস। mRNA, আরএনএ মানে এখানে আরএনএ বলতে মানে প্রোটিন সংশ্লেষ। 2.8 মিল হবে ক দাগের সঙ্গে। এরপর লঘু মস্তিষ্ক, তার মিল হবে ঘ দাগেরটা ভার্মিস। এখানে হয়ে গেল আমাদের বাম সম ডান সম 3টে প্রশ্ন। এরপরে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2.10, অন্ধবিন্দুতে প্রতিবিম্ব গঠিত হয় না কেন। এই প্রশ্নটা আমরা দেখে নেব। দেখো এখানে কী বলছিল, অন্ধবিন্দু কাকে বলে, এখানে লিখে দেওয়া ছিল যে কেন প্রতিবিম্ব গঠিত হয় না। দেখো, অক্ষিগোলকের যে বিন্দুতে রেটিনা ও অপটিক স্নায়ু মিলিত হয়েছে এবং যেখানে আলোক সুবেদী কোষ না থাকায় কোনো প্রতিবিম্ব গঠন হয় না। মানে কি, এখানে আমরা দেখতে পাই অক্ষিগোলকের যে বিন্দুতে বা যেখানে রেটিনা এবং অপটিক স্নায়ু মিলিত হয়েছে এবং যেখানে আলোক সুবেদী কোষ থাকে না, সেই জন্য এখানে অন্ধবিন্দুতে কোনো প্রতিবিম্ব গঠিত হয় না। হয়ে গেল আমাদের অন্ধবিন্দুতে কোনো প্রতিবিম্ব গঠিত হয় না। এরপর দেখো, নিচে সম্পর্কিত শব্দ যে দেওয়া আছে, প্রথম জোটটি শূন্যস্থান দিকে, দ্বিতীয় জোড়ে শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। মাইটোসিস, ভ্রূণমুকুল। মিওসিস, দেখো এখানে মাইটোসিস ভ্রূণমূল, তাহলে মিওসিস উত্তরটা হবে ভ্রূণমুকুল। উত্তরটা হবে কি, সেটা ছিল ভ্রূণমূল, এটা হবে ভ্রূণমুকুল। হয়ে গেল। এর সঙ্গে সঙ্গে আজকের ক্লাসে সম্পূর্ণভাবে 4টে স্কুলের সমস্ত প্রশ্নগুলো শেষ করে দিলাম খুব তাড়াতাড়ি। এরপর দেখা হচ্ছে আরেকটা নতুন ক্লাসে, সেখানে তোমার জন্য আরেকটা ক্লাসে তোমাদের 8, 9, 10, 11, 12 8, 9, 10, 11 এই 4টে স্কুলের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে দেবো। তার সঙ্গে সঙ্গে তোমাদের জীবন বিজ্ঞান শেষ হয়ে যাবে এবং তার ছাড়া আরও অন্যান্য স্কুলগুলো আসতে চলেছে, সেগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।